বৃষ্টিমুখর দাওধারা, সবুজ পাহাড় আর এই ঘন বনভূমি। গাছের পাতা জুড়ে জমে থাকা বিন্দু বিন্দু জলরাশি, অজানা অচেনা পশু পাখির ডাকে ধ্বনিত পাহাড়ের বুক। এই অপরূপ নিসর্গের মাঝে রয়েছে নবনির্মিতব্য কিংবা বলা যেতে পারে পরিত্যক্ত দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র, বর্তমানে বন্য হাতির আবাস ভূমি। ওই যে ভাই কি এখানে পর্যটকদের কোনো কোলাহল নেই। গ্রামের কয়েকজন রাখাল গরু আর ভেড়া চড়াতে যাওয়া ছাড়া এই টিলা আর বনভূমির ভেতর বাস করে বন্য হাতির পাল। গারো পাহাড়ের পাদদেশ সিরিজের এই পর্বে আজ আমরা তুলে ধরব নবনির্মিতব্য দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র। জ্যৈষ্ঠ মাসে পাহাড়ি বনভূমির সবুজ প্রকৃতি আর এই দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্রের বর্তমান পরিধি। সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের গারো পাহাড় পর্যটন কেন্দ্র থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই গারো পাহাড় পর্যটন কেন্দ্রটা মূলত দাওধারা গ্রামের ভেতরে অবস্থিত এবং এইটা আন্ডার কনস্ট্রাকশন, মানে এইটা এখনও কাজ চলছে। তো এখানে মানে এখন জনশূন্য। তো দর্শক, গারো পাহাড়ের পাদদেশ সিরিজের আজকের এই পর্বে মূলত আপনাদেরকে এই দাওধারার গারো পাহাড় পর্যটন কেন্দ্রের ভেতরকার যে পরিবেশ প্রকৃতি সবটাই দেখানোর চেষ্টা করব। আর তার পাশাপাশি এই সময়টায় এই অঞ্চলে প্রচুর পরিমাণে হাতি রয়েছে। এই বিশেষ করে এই মানে আন্ডার কনস্ট্রাকশন দাওধারার যে এই গারো পাহাড় পর্যটন কেন্দ্র, এইটার ভেতর হচ্ছে হাতিদের পুরো আবাসভূমি। মানে এখানে হাতি আসলে এইটার ভিতরেই থাকে, যেহেতু এইটা এখনও পর্যন্ত মানে একেবারে জনশূন্য। এখানে শুধু ওই যারা রাখাল তারা গরু চড়াতেই যায়। তো এর পাশাপাশি দর্শক, আজকের এই ভিডিওতে এই দাওধারা অঞ্চলের যে মানুষ রয়েছে তাদের যে বর্তমান জীবন বৈচিত্র্য রয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের এই পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি। দর্শক, এটাই হলো আপনার দাওধারা পর্যটন কেন্দ্র। তো এইটা আন্ডার কনস্ট্রাকশন, মানে এর ভেতরে কাজ এখন বন্ধ, তবে মানে কবে হবে সেটা জানি না, অনির্দিষ্টকালের জন্যই। তো এই ভেতরে যেহেতু আপনার জনবসতি নেই এবং এটা একদমই পাহাড় এবং জঙ্গল, এই ভেতরে মানে তুলনামূলকভাবে এখানকার স্থানীয় যারা রয়েছে তারা এই দাওধারা গ্রামের তারা মূলত যায় হচ্ছে গিয়ে গরু ছাগল ভেড়া প্রভৃতি চড়াতে। তো এই আন্ডার কনস্ট্রাকশন এই মানে দাওধারা পর্যটন কেন্দ্রের ভেতরে যে পাহাড় জঙ্গল রয়েছে সেখানেই কিন্তু মানে হাতির আবাসভূমি বলা যেতে পারে। এইখানে মানে যখন হাতি আসে তখন এই অঞ্চলটাতেই থাকে। তো আমরা বর্তমানে এই যে যাচ্ছি, দেখা যাক এই পর্যটন কেন্দ্রের ভেতরে কি আছে। দাওধারা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের একটি সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চল। এখানে এই ছোট ছোট টিলা আর বনভূমির ভেতর পর্যটন কেন্দ্রটি নির্মাণ করছেন নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। কাজটি সুদূর প্রসারী ও দীর্ঘমেয়াদী বলেই অঞ্চলটি এখনো পরিত্যক্ত, যদিও 47 সালে ভারত ভাগের পর থেকেই এই অঞ্চলটি পরিত্যক্তই রয়েছে। আমরা যখন এই দাওধারা পর্যটন কেন্দ্রের ভেতরে ঢুকলাম অ্যাকচুয়াল হাতির অনুসন্ধান করার জন্যই, তো অনেকেই বলল যে এই সময়টায় হাতি আসলে নেই, তবে এই অঞ্চলের হাতিগুলো কখন কিভাবে আসে এটা বোঝা খুবই মুশকিল। এই যে চাচারা আসে, লোকজন তার মানে আছে চাচা ভেতরে নাকি? মানে হাতি থাকলেও আপনারা গরু বাছুর লইয়া যান? হ্যাঁ। ডর করে না? ডর দেখলে আমরা সইরা যাই। ও আচ্ছা চাচা, এইবারে কতগুলো নাম ছিল এখানে?
হাতি হ্যাঁ এ আয়ে তো 30-35টা আয়ে 30-35 দল বান্ধে একেবারে 30-35টা পড়ে। তো এই আপনার দাউধারা গ্রামের ভেতরেও ঢোকে কি? গ্রাম এই পাকা রুট পার হইতে পারে না, পাকা রোডের এপারে থাকে, ওপারে যায় না। ও আচ্ছা আচ্ছা। এখন বর্তমানে কি আছে? নাই নাই নাই, 2-3 দিন যাবত খুঁজ পাই না, 2-3 দিন যায় না। আচ্ছা আচ্ছা, তা আমরা একটু যে দেখে আহি যাচ্ছে। হ্যাঁ দেন অসুবিধা নেই, হাতি নাই, হাতি নাই না? আচ্ছা। প্রিয় দর্শক, হাতির দেশে এসছি, সংবাদ পেলাম হাতি নেই। যদিও এটা একটা একদিক থেকে আনন্দের বিষয়, ঠিক আছে, মানে আমরা আপনাদেরকে হাতি দেখাবো বিষয়টা এমন নয়। এই অঞ্চলটাই হচ্ছে হাতির একেবারে আবাসভূমি যেটাকে বলে, কারণ হাতি ঢুকলে এই অঞ্চলটার ভেতর দিয়েই থাকে। কিন্তু একবার ভাবেন, এই দাউধারা পর্যটন কেন্দ্রটা অ্যাকচুয়ালি আন্ডার কনস্ট্রাকশন, ঠিক আছে, এটা বিনির্মাণ হয় নাই, কিন্তু তার ভেতরকার যে প্রাকৃতিক সৌন্দর্য একদম ঠিক আছে, আমরা হাতি মানে দেখাইতে পারি আর না পারি, কিন্তু এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এইটা প্রকৃতিপ্রেমী মানুষকে মুগ্ধ না করে পারে না ভাই। পারে না, হ্যাঁ পারে কি আলী ভাই? আপনি বলেন তো, কি দুর্দান্ত জায়গা দেখুন। এখান থেকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি দুই দিকে দুটো রাস্তা গেছে, একটা এই দিকে একটা এই দিকে, কিন্তু এইটা তো বেশি দূর যাওয়া যায় না মনে হয়, এটা তো একদম পাহাড়ের ভেতরে ঢুকতেছে। এইটা দিয়ে আগে ঢুকি, এইটা দিয়ে ঢুকে আগে দর্শক আপনাদেরকে দেখাই, যদি কিনা এই দিক দিয়ে বেশি দূর না যেতে পারি, এই দিক দিয়ে গিয়ে আপনাদেরকে ভেতরের দৃশ্য দেখানোর চেষ্টা করবো। আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং হচ্ছে, রাতেও হয়েছে, রাস্তাঘাট মানে খুব একটা অবস্থা ভালো না। এইটা কি পায়খানা বাথরুম বানাইছে নাকি? মনটায় কয় ওইটাই নাকি? হ্যাঁ, জায়গাটা দিয়ে দর্শক ঢুকতে পারলাম না, এই জায়গাটাতে পুরো বৃষ্টি, তাই সাইড কাটিয়ে ঢুকলাম। কিন্তু আমাদের সামনে মানে আমরা দেখতে পাচ্ছি যে এইখান দিয়ে যে হাতি যে মানে সবসময় বিচরণ করে, তার কিন্তু নমুনা দেখা যাচ্ছে, মানে হাতির বিষটা কিন্তু এই জায়গাগুলো দিয়ে অ্যাভেলেবেল। তো এই যে জায়গাটা দর্শক, এই পাহাড়ি জনপদটা, এটাকে একটি মানে গারো পাহাড় পর্যটন কেন্দ্র বানাবে আমাদের নালিতাবাড়ির যে পৌরসভা রয়েছে, তারা কাজ করার জন্য যে ইট এনে ফেলে রাখছে দেখা যায়। আর এই যে দেখুন গাছগাছালি রয়েছে ভরা। কবে কাজ হবে এটা বলা মুশকিল, কারণ এই ধরনের কাজগুলো আসলে খুব সহজে শেষ হয় না। এখন এই নির্জন পাহাড়ি বনভূমি জ্যৈষ্ঠ মাসের মেঘ বৃষ্টিতে অপরূপ হয়ে উঠেছে। চারিদিকে তাকালে কেবলই সবুজ, বৃষ্টি ভেজা মেঠোপথ ধরে হাঁটতে হাঁটতে দেখা যায় প্রতিটি বুনো গাছেই ফুটে আছে নানা রঙের ফুল, যা গারো পাহাড়ের এই নিসর্গকে করে তুলেছে মনোরম, হৃদয় ও শরীরকে মেঘের ভেলায় ভাসিয়ে নেয়ার মতন। ওই যে ফুলগুলো আলী ভাই দেখছিলাম, সেই ফুলগুলো যদি এখান থেকে দেখাই, এই যে দেখেন একদম ক্লোজলি এই যে ফুলগুলো যে ফুটে আছে, এটা কিন্তু দেখানো যাচ্ছে। এটি কি ফুল আমি জানি না, যদি আপনারা জানেন প্রিয় দর্শক পাহাড়ের ভেতরে, তাহলে মন্তব্য করে জানাবেন নাকি আলী ভাই? ভাই গন্ধ আছে, ঘ্রাণ আছে, এটা ঘ্রাণটা আসলে কিরকম, ওই যে একটু দুধের মতো, দেখেন মানে কেমন জানি অনুভব হয়। এরকম মানে ফুলের গন্ধ আমি আগেও পাইছি, মানে এটা আবার নতুন গন্ধ মনে হচ্ছে না, পুরাতন গন্ধ। তবে এগুলো সেই জংলি ফুলই, নাম না জানা মানে ফুলেরই গন্ধ, আসলে আমরা জানি না। কিন্তু এই যে এখন যে গন্ধটা আর কি শুকলাম, এইটা আমি শৈশবের দিকে ভাই উপলব্ধি করছি। ছোটবেলায় বিভিন্ন সময় যখন বন পাহাড়ে ঘুরতাম, তখন মানে আপনার ওই যে নানান ফলমূল আমরা দেখতাম শুকতাম, তখন কিন্তু এই যে এই গাছের এই যে গন্ধটা, এরকম গন্ধ কিন্তু আমরা পাইছি। আপনারা নাম জানলে জানাবেন দর্শক কমেন্টস করে। তো রাস্তা শেষ হয়নি, আরও সামনের দিকে রাস্তা রয়েছে, আরও যাইতে হবে। আলী ভাইয়ের তো এখনই নাকি মনের ভিতরে ধুকুর পুকুর করতেছে, ভয় পাচ্ছে সে। একটা চিপা রাস্তা পাইছি ভাই, যতই যা হোক ভাই,
বিশেষ করে একটা জিনিস মনে রাখবেন যে যখন কোনো জায়গায় পাহাড়ের ভিতর ঢুকবেন, এইটা তো পুরোটাই অ্যাডভেঞ্চারের জায়গা। তো ওই অ্যাডভেঞ্চারটুকু যদি আপনি উপলব্ধি না করেন, ভয়ে যদি আপনি এই চিপা রাস্তাটা দিয়ে না ঢোকেন, তো যাওয়ার আগে চিপাদার ঢোকার আগে দেখেন আমার অবস্থা ভাই আলী ভাইয়ের হার্টবিট ভাই ধক 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 করে কাঁপতাছে। কিন্তু তারপরেও মানে রহস্যকে উন্মোচন করার জন্য ভাই এনে ঢুকতেই হবে। একটা সাহস পাচ্ছি, সেটা হলো এই দিকে এই যে আপনার গরু রয়েছে, তার মানে গরু যখন রয়েছে মানুষজনও রয়েছে, তো এইখান থেকে ঢোকাই যায়। আসেন দেখি চিপার ভেতরে কি আছে। রাস্তা ভাই ফ্ল্যাট জায়গা, শব্দ পাচ্ছেন কোনো? কি গুনগুন করতেছে? আরে ভাই এটা কি ফুল? হ্যাঁ এটা কি ফুল? দর্শক দেখুন, আমার জীবনে এই ফুল দেখি নাই। জীবনে দেখেন নাই? জীবনেও দেখি নাই ভাই। ভাই কেমন উপলব্ধি হলো এটা দেখে? হ্যাঁ ভাই, আমার মনে হয় ভাই তুললেন না? না তুলবো না, দেখা যাচ্ছে যে সুন্দর। এটা দর্শক খুবই অস্থির। অস্থির মানে সেই অস্থির ভাই। দেখছেন, রহস্য যদি আপনি উন্মোচন করতে এখানে না আসতেন ভাই, এই গুলিতে ঢুকার পরে হুম, হার্টবিট তো আমার বাইরে গেছিল, কিন্তু এইটা দেখার পর ভাই প্রাণ জুড়িয়ে দিছে একদম। দেখেন এটা জীবনের একটা অন্যরকম উপলব্ধি। তবে হ্যাঁ একটা জিনিস আলী ভাই ধরেন, এটার সাথে আমার একটা ফ্রেম নিবেন যাতে এইখানে মানে আপনার একটা পাহাড়ি ঝর্ণার মতো ছোট্ট, এই যে দেখুন, এই যে এখান থেকে আপনার তীর তীর করে পানি নামছে উপর থেকে। এইদিকেও মানে আপনার বালু দেখা যাচ্ছে উঁচু করে রাখা আছে, গরুও আছে, কিন্তু ওইদিকে আর মানে ঢোকার মতো এনার্জি পাচ্ছি না। মানে প্রচুর পরিমাণে গরম। দর্শক, এই ধরনের পাহাড়ের ভেতরে যদি আপনারা আসেন, তাহলে একটা কথা আপনারা সবসময় মাথায় রাখবেন যে পানি টানি নিয়ে আসার, পানি নিয়ে তো অবশ্যই আসতে হবে। আর বিশেষ করে যেহেতু এটা পাহাড়ি অঞ্চল, উঁচু নিচু জায়গা, এনার্জিটা খুবই প্রয়োজন। কিন্তু আলী ভাই একটা জিনিস ভাই আমি দেখছি, ওইটা দর্শকদের না দেখায় তো যাওয়া যাচ্ছে না। আসেন 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 আসেন, এই যে সামনে ওই যে সাদা পাতা দুলতেছে, এইটা কিসের ঢিবি ভাই? এইটা কিসের ঢিবি? সাপ নাকি? বালুর ঢিবি নাকি? না, ওই যে বিভিন্ন ছবিতে দেখি না নাগ নাগিনী। ভাই আপনি উল্টা পাল্টা ভয় দেখানোর কথা বলেন কেন? দেখেন সিস্টেম কিন্তু ওইটাই, এরকম। হ্যাঁ দেখেন আপনি কোনো গাতা টাতা পান কিনা। না ভাই গাতা নাই, কিন্তু আমার মনে হচ্ছে উইয়ের ঢিবি। আপনারা দর্শক যদি দেখেন ক্লোজলি বুঝতে পারবেন, উই পোকার ঢিবি। হ্যাঁ উই পোকার এই যে ঢিবি। কিন্তু এইটা দেখার জন্য তো আমি এখানে আসি নাই। না না না, আমি ওই যে ওইটা দেখার জন্য আইছি। কোন দিক দিয়ে যাই? পানি আছে ঠিক আছে, কিন্তু ওই যে ফুলটা, ওই ফুলটাই তখন দেখছিলাম, মানে সাদা কয়েকটা পাতা থাকে, তার পাশে আবার ফুল ফোটে। দর্শক আপনাদেরকে দেখাই, ওই যে দেখতে পাচ্ছেন কিনা কতটুকু জানি না। ওই যে ভাই কি ভয় পাইছে ভাই আমার, এইভাবে ভয় দেখানো ঠিক হয় না আলী ভাই। সত্যি বুঝতে পারছি। সামনে থেকে আঙ্গুলটা দেখাইতে, এটা কি? এটা ভাই ব্যাঙের ছাতা, হাতির পায়খানার পেছনে ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতাই তো। এটা কি আসলে মাশরুম কয় নাকি? না না মাশরুম না, এইগুলোর ভেতরে বুঝছেন অনেক রকমের জাত থাকে, প্রকৃতি থাকে বুঝছেন। এর ভিতরে কিছু থাকে বিষাক্ত, আবার কিছু থাকে আপনার পুষ্টিকর। তো এইটা বিষাক্ত নাকি এটা আমরা যেহেতু জানি না, ফলে হাত দিয়ে আপনি এটা ধরার নিরাপদ না। আসেন, সুন্দরের তো শেষ নাই। এই দিকে দেখতেছি পাহাড়ের ভেতরে গরু চড়ানো হচ্ছে, মানে গরু আছে, মানুষজনের কোনো দেখা সাক্ষাৎ পাচ্ছি না। এইখান থেকে ঢোকার পর এই আবার মনে করেন আবার রাস্তা আমাদের সামনে খুলে গেল পাহাড়ের ভেতরে। এই দিক দিয়ে দেখেন, এইদিকে ছোট গলি, ওটার ধরেন বাদ, ওইদিকে ঢুকবো না, কারণ এই ছোট গলিতে আজকে এই বর্ষার দিনে ঢোকা যাবে না। কিন্তু রাস্তা তো এইদিকে এখনো শেষ হচ্ছে না।
রাস্তা শেষ না করা পর্যন্ত তো থামবো না। যাইতেও মন চাইতেছে না। একদম না। হ্যাঁ? কত সুন্দর ভাই। ভাই পাহাড়ের একটা সত্যি আলাদা সৌন্দর্য থাকে। আমি সমুদ্রের চাইতে পাহাড় ভালোবাসি। আপনার? একদম। আমারও সমুদ্রে, মানে অনেকে সমুদ্রে বেড়াতে পছন্দ করে। শোনেন, সমুদ্রে একজনের ভালো লাগে, আবার এই যে পাহাড় অঞ্চলের যে প্রাকৃতিক দৃশ্যগুলো, এটা কিন্তু আপনি সমুদ্রে গেলে পাবেন না, আবার সমুদ্রের এখানে এটা আসলে কিন্তু পাবেন না। কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে পাহাড়ি অঞ্চলগুলো। সেজন্য এইখানে এই যে এক ধরনের জঙ্গলি ফুল ফুটছে দেখেন, মানে এই ফুলগুলো এই যে গাছে অপূর্ব সুন্দর ফুল, এই যে ফুলগুলো ফুটে আছে, এগুলো পুরোটাই জঙ্গলি ফুল। এটি সব জায়গা দিয়ে ফুটছে, ওই দিক দিয়ে মানে আপনার ফুটছে দেখেন একদম পুরো। গাছটা আসলে কি এটা ভাই এইটি তো নাম আমরা বলতে পারবো না, কিন্তু এই গাছগুলোতে ভরা পুরো একদম এই বনভূমিটা, এই পাহাড়ি বনভূমিটা পুরো ভরা। আসলে হাতি থাকবে না কেন, দেখেন কতটুক নীরব, এবং চতুর্দিকে উঁচু উঁচু পাহাড়, মাঝখানে ছোট একটা রাস্তা গেছে। হ্যাঁ, আর এই রাস্তায় আপনি কোন দিকে হাতি আছে এটা বলা যায় না। এই যে দেখেন, এই যে দেখেন লাল মাটির পাহাড় দেখছেন, এই যে দেখেন ওই হ্যাঁ, খুবই চমৎকার। এই যে দেখেন লাল মাটি ওইখানে দেখা যাচ্ছে পাহাড়ের ভেতরে, মানে ওই উপরে মানে টিলাগুলোর উপরে মানে হাতিগুলো নাকি থাকে। মানে এখানকার স্থানীয়রা যেটা আর কি বললো যে নিচে নামে না, উপরে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো হাতি কিন্তু 1-2টা নামে না, নামলে একদম দল বাইদা নামে 30-35টা। হ্যাঁ, ওইটাই বললো আর কি এখানকার যারা স্থানীয়, একবারে 30-35টা করে নামে, টিলায় থাকে। মানুষজন যদি দেখাও যায় যে মানুষজন আছে, তবুও তারা ভয় পায় না, খাবার যেদিকে দেখে ওইদিকেই হাঁটা দেয়। কারণ হাতির তো ভাই কাউকে ডরানোর দরকার নাই, আছে কি দরকার? একদম হাতির কাউকে ডরানোর কোনো প্রয়োজন নাই। এতক্ষণ আমরা খালি উঁচুতে উঠতেছিলাম পাহাড়ে, এখন দেখি আবার নিচে নামতে হবে। এই যে দেখেন অনেক নিচু, মানে ক্যামেরায় আমি জানি না কতটুকু এই মানে ঢালুটা বোঝা যাচ্ছে, কিন্তু পাহাড়ি জনপদে উঁচু নিচু এটা খুব একটা স্বাভাবিক বিষয়। তো রাস্তা তো ফুরাচ্ছে না, আমরা বেশ খানিকটা এসে পড়েছি। তো রাস্তা যত দূর আছে শেষ না দেখে ছাড়া যাবে না। এখান থেকে ওই যে সুন্দর রাস্তা, আবার দেখতে পাচ্ছি দর্শক ওইদিকে গরু, মানে পাহাড়ের টিলার ঢালে ঘাস খাওয়াচ্ছে। আবার এখানে একটা ড্যামের মতো মনে হয়েছিল, দূর থেকে নদী, বৃষ্টির পানিও জমছে দেখা যায়। হ্যাঁ, এই দেখেন এই দিক থেকে মানে পাহাড়ের ঢাল দিয়ে কি অপূর্ব সুন্দর দৃশ্য। রাস্তাটা আবার এই দিক থেকে ঘুরে মোচন নিছে, বুঝছেন, রাস্তাটা ঘুরে মোচন নিছে নিয়ে এই দিক দিয়ে কি সামনে উঠাই যায় নাকি? এই দিক দিয়ে আবার রাস্তা ঢুকছে দেখা যায় ভাই, মনে হয়। হ্যাঁ, আচ্ছা, রাস্তা যতটুকু আছে আমরা অতটুকু যাই। এলোমেলো রাস্তা, আথারি পাথারি রাস্তা। হ্যাঁ একদম ভাই, যেটা দিয়ে আইছি ওইটা সম্পর্কে জানি, আবার যদি এইটা দিয়ে ঢুকি কোন দিকে যাইয়া মনে করেন আবার মানে আটকাই পড়মু, তার তো ঠিক নাই। ঠিক আছে ভাই, একটা শব্দ হইতেছে ভাই, মনে হয় কোনো হাতি ঠাতি ধাওয়ানোর জন্য কোনো শব্দ নাকি কোনো শব্দ, বুঝতে পারতেছি না। দর্শক, রাস্তা এইটা দিয়ে ভাবছিলাম এইদিকে আছে, কিন্তু নাই, ওইখানে গরু আছে মাঠটার ভিতরে, ওইটা যাইতে চাইছিলাম। রাস্তা এখানে ক্লোজ। আইসা করেছেন ভাই, যে শব্দ করতেছেন ভাই, জীবনের নিরাপত্তা আগে সবচেয়ে, বুঝছেন। আমি আরেকটা কথা বলি, রাস্তা কিন্তু এখানে ক্লোজ, সামনে কিন্তু রাস্তা নেই, আর এদিকে এটা জঙ্গলের ভিতরে গেছে, কিন্তু ভিতর থেকে যে একটা ভয়ঙ্কর আওয়াজ আসতেছে, বুঝছেন ভাই। আমি মানে আচ্ছা, ভয় পাইেন না, মানে দ্রুত যাওয়ার দরকার নেই, আমরা যাই, কিন্তু আমরা ঢুকছি না দর্শক, ঠিক আছে, এখান থেকে আমরা বেরিয়ে যাই। এতটুকু রাস্তা আসলাম, এরকম ভয়ঙ্কর কোনো আওয়াজ পাইনি না, কিন্তু শেষ সীমানে আসে ভাই বুঝছি, কিন্তু এই দেখেন ফুল ফুটে রয়েছে, পাহাড়ি জঙ্গলি ফুল, এই দেখেন কি অপূর্ব গ্রান আছে আছে ভাই। এটা একটা ফুলের এক একটা গ্রান দেখেন, এটা কেমন। এটা একটু অন্যরকম ঘ্রাণ। আবার ওইখানে দেখছি ফুলের উপরে প্রজাপতি বইছে, ভাই রে ভাই, এইটা আর এক ধরনের ফুল ভাই। প্রজাপতিটা তো উড়ে গেল গা, কিন্তু ফুলটারে ক্লোজ আপলি দেখাই, মানে ফুলটা কি সুন্দর। আর দেখেন ফুলের পাশের পাতাগুলো সাদা, হ্যাঁ অসাধারণ ভাই। ওইটার উপর প্রজাপতি ছিল, প্রজাপতি চলে গেল। দেখেন এই যে এখন কিন্তু আওয়াজ কমে গেছে, আওয়াজটা ওই দিক থেকে আসছে, কিন্তু
কিসের আওয়াজ বুঝতাছি না ভাই, মানে ওটা বোঝাবুঝির এখন দরকার নাই। দরকার নেই। ড্রোন থাকলে একটা সুবিধা হইতো কি, সুবিধা হতো। উপর দিয়ে দেখতে উপর পারতাম থেকে যে একটা- কোন জায়গায় কি আছে, বুঝছেন। যে এখন যেহেতু কোনটা ডেঞ্জার জোন। হ্যাঁ, তো এখন যেহেতু মানে ওটা বুঝতে পারতাছি না, তাই ভাই আমরা পুনর্বার ব্যাক ফিরত যাচ্ছি। অনেকটা রাস্তা এসেছি, একেবারে যে কম আইছি বিষয়টা তা না। প্রায় 2-2.5 কিলো হবে। হ্যাঁ, তো দর্শক আমরা কিন্তু দাওধারা গ্রামের কাছাকাছি এসে গেছি, মানে এখন নিরাপদ, মানে এখন আর ভয় নেই, যেহেতু আমরা গ্রামের কাছাকাছিতে আর কি আছি। তো শুরুতে ভাবছিলাম যে এই ব্লগটার সাথে আমরা দাওধারা গ্রামটাকে যুক্ত করে দেব, কিন্তু এখন মনে হচ্ছে যে আসলে দাওধারা গ্রামটাকে নিয়ে পর্ব করতে গেলে এই পর্বটার যে মানে আপনার সৌন্দর্য কিংবা এই পর্বটার যে গুরুত্বটা সেটা কিন্তু অনেকখানি হারিয়ে যাবে। তো আমরা এই জন্য চিন্তা করলাম যে এই পর্বটা এখানেই শেষ করি। আমরা পরবর্তী পর্বে আমাদের এই গারো পাহাড়ের পাদদেশ সিরিজের কিংবা তারও অন্য কোনো পর্বে আপনাদেরকে আমরা এই দাওধারা গ্রামটিকে দেখাবো। আর একটা প্রমিস আপনাদেরকে করছি, সেটা হলো আমরা যদি ড্রোনটা ঠিক করে নিয়ে আসতে পারি, খুব দ্রুতই আপনাদেরকে এই গারো পাহাড় পর্যটন কেন্দ্র যেটাকে তৈরি করা হয়েছে বলতে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, এইখানটাকে নিয়ে আমরা পাখির চোখে দেখাবো। আরেকটা পর্ব তৈরি করব, এবং সেই পর্বে আমরা ড্রোন দিয়ে দেখালে কোথায় কি পরিস্থিতি আছে, কোথায় কোথায় যাওয়া যায়, কোন কোন জায়গা থেকে আরও বিষয়টাকে দৃষ্টিনন্দন করে তোলা যায়, সেটা আমরা চেষ্টা করব করার। তখন একদম সারাদিন ধরে থাকবো একদম নাকি? হ্যাঁ, তো দর্শক আজকের এই পর্বটা এই পর্যন্তই। প্রত্যাশা করি আপনাদের এই পর্বটা ভালো লেগে থাকবে, যারা প্রকৃতি এবং রহস্য দুটাকেই পছন্দ করেন। আমি মনে করি যে তাদের কাছে এই পর্বটা খুবই ভালো লাগবে। একদম। তো দর্শক যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে ভুলবেন না। আর আমাদের এই ব্লগগুলো আপনাদের কেমন লাগে, আমাদের এই গারো পাহাড়ের পাদদেশ সিরিজটা আপনারা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আপনাদের অভাবনীয় সাড়া এবং আপনাদের অভাবনীয় মন্তব্য, ঠিক আছে, আমাদেরকে কিন্তু মানে উৎসাহিত করছে, এবং আপনারা যে আমাদেরকে পছন্দ করছেন সেটার একটা সাড়া তো পাচ্ছি অবশ্যই। এবং এই কারণে মানে আপনাদেরকে শুকরিয়া জানানোর কোনো ভাষা নেই আমাদের। আশা করি পরবর্তীতেও আপনারা একইভাবে আমাদের সাথে থেকে আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করে যাবেন। তো প্রত্যাশা করি দর্শক মানে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, শুভকামনা রইল, টাটা। বাই।